ভীমপুর নামে এক গ্রামে দুই ভাই বসবাস করত, শ্যামল আর বিমল। দুই ভাইয়ের ছিল দুটি মাটির বাড়ি। তাদের বাড়ি আলাদা হলেও দুই ভাই ও তাদের বউদের মধ্যে ছিল খুবই মিল। ছোট বউ, ও ছোট বউ, তোর ঘরে একটু চিনি হবে রে। দেখ না, আমাদের চিনি ফুরিয়ে গেছে। হ্যাঁ দিদি, আছে, দাঁড়াও, আমি এক্ষুনি তোমার জন্য চিনি নিয়ে আসছি। এই বলে ছোট বউ পাপিয়া ঘরে চলে যায়। তখন ছোট ভাই বিমল শ্যামলকে বলে, দাদা চলো, অনেকটা বেলা হলো, এবার আমরা মাঠে যাই। হ্যাঁ হ্যাঁ চল। এই বলে শ্যামল আর বিমল মাঠের দিকে চলে যায়। তারপর বিকেল গড়িয়ে সন্ধে হতেই তারা বাড়ি ফিরে আসে। আজ বুঝি জমিতে অনেক কাজ ছিল, তোমাদের ফিরতে এত দেরি হলো যে? যাই হোক, হাত মুখ ধুয়ে দাওয়ায় বসো, আমি চা করে নিয়ে আসছি। তখন ছোট বউ পাপিয়া উঠানে সন্ধে দিচ্ছে। এমন সময় হঠাৎ কে কে ওখানে? ধানের গোলার পেছনে কে? কেউ কোনো সাড়া দেয় না। পাপিয়া প্রদীপ হাতে দাঁড়িয়ে পড়ে। এই দেখে দাওয়ায় বসে চা খেতে খেতে বিমল বলে, কি গো, তুমি ওখানে ওইভাবে প্রদীপ হাতে দাঁড়িয়ে রইলে যে? ওখানে কাকে খুঁজছো? দেখো না, মনে হলো কে যেন ধানের গোলার পিছনে লুকিয়ে পড়লো। এত ডাকছি, সাড়া দিচ্ছে না। হ্যাঁ, এ কি বলছিস ছোট? ধানের গোলার পেছনে কেউ লুকিয়ে পড়লো? কই গো, শুনছো? আমার না খুব ভয় করছে। বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি। কে আছো ধানের গোলার পিছনে? ঠিক তখনই সেখান থেকে মিয়াও মিয়াও করতে করতে একটি কালো বিড়াল বেরিয়ে আসে। আরে ওটা তো মেনি, ধানের গোলার পিছনে ইঁদুর ধরতে গিয়েছিল। নমিতা তো একেবারে ভয়ে জড়ো হয়ে গেছে। এরপর পাপিয়া প্রদীপ হাতে ঘরে চলে যায়। ঠিক তখনই একটি কালো ছায়া ধানের গোলার পিছন থেকে বেরিয়ে পাশের বড় ছাতিম গাছটায় উঠে যায়। ভাই, কি হবে বলতো? জমির ফসলগুলো যে একেবারে শুকিয়ে যাচ্ছে। কত মাস বৃষ্টি হয়নি, এইভাবে খরা চলতে থাকলে একেবারে সমস্ত ফসল নষ্ট হয়ে যাবে। হ্যাঁ দাদা, কিন্তু ফসল যে নষ্ট হতে দিলে চলবে না। জমিতে জল দেওয়ার কিছু একটা ব্যবস্থা করতেই হবে। আচ্ছা, রায়েদের পাম্প থেকে জমিতে জল দিলে কেমন হয়? এটা তুই মন্দ বলিসনি, কিন্তু সারাদিনেও পাম্পটা একবার ফাঁকা পাওয়া যায় না। জলের হাহাকারে সবাই এখন টাকা দিয়ে পাম্পে করে জমিতে জল দিচ্ছে। দিনের বেলা পাম্প ফাঁকা পাওয়া যায় না তো কি হয়েছে? আমরা ভোরবেলা জমিতে গিয়ে পাম্প থেকে জল দেব। হ্যাঁ রে, তুই একদম ঠিক কথা বলেছিস। অত ভোরবেলা জমিতে কেউ জল